পারবেন ঘটনাটা বর্ণনা দিতে? এই ঘটনাটা হচ্ছে আজকে সকাল 9টার দিকে ঘটে। আপনার গাড়ি নিয়ে ধান নিয়ে আসতেছিল আমাদের এই চলনবিল মাঠ থেকে, ওই রাস্তা দিয়ে আসতেছিল। এমন সময় আপনার গাড়ির উপরে উনি ছিল ড্রাইভার, যে মারা যায় সে ছিল ড্রাইভার। উনি হচ্ছে ড্রাইভিং করতেছিল এবং পাশে 4-5 জন বসেছিল। রাস্তাতে আসার সময় এই রাস্তার নিচে আবার আমাদের নদী বয়ে গেছে। ওই নদীর পাশে একটা চাকা স্লিপ খায়। স্লিপ খাওয়ার পরে ওই ধান বোঝাই ছিল ট্রাকটি, ওই ট্রাকটি যায় একবার আপনার নিচে পড়ে যায়। আর এই সময় গাড়িতে যে 5-6 জন ছিল ড্রাইভার সহ সবাই ছুটে নিচে পড়ে যায়। তারপরে হচ্ছে যে ড্রাইভিং করতেছিল সেও নিচে পড়ে যায়, কিন্তু অনেকে দূরে পড়ে যায় আর উনি শুধু নিচের চাকার তলে পড়ে যায়। চাকার তলে পড়ার পরে আমরা 3-4 জন ছিলাম ওইখানে, দৌড়া আসি ঘটনাস্থলে। দৌড়া আসে দেখি যে 4-5 জন মানে যারা আহত হয় তারা সাইডে ছিল, তাদেরকে আমরা সরায় নিয়ে আসি এবং যে গাড়ির চাকার নিচে পড়ে তাকে তোলার চেষ্টা করি, বাট আমরা সফল হইনি। পরে অনেকে জানাজানি করার পরে অনেক মানুষ ছুটে আসে, 200-250 মানুষের মতো এসে, তাও চেষ্টা করার পরে হয়নি। পরে স্থানীয় লোকজন এখানে 999-এ ফোন দেয়। 999-এ ফোন দেওয়ার পরে পুলিশ এবং ফায়ার সার্ভিসের গাড়ি আসে। গাড়ি আসার পরে আপনার হচ্ছে গাড়ির রশি দিয়ে তারা হচ্ছে এই মৃত ব্যক্তিকে শনাক্ত করা মানে তোলার সক্ষম হয়। এটি ঘটেছিল। ওর দেশের বাসা কোন জায়গায়? ওর দেশের বাসা হচ্ছে পাবনাতে। পাবনায় আপনার জন্ম, 2 বছর ওইখানে থাকে। 2 বছর পর থেকেই এখানে হচ্ছে নানার বাড়ি, এই সিংড়াতে নানার বাড়িতে থাকে হচ্ছে 2 বছর মানে বয়স থেকে। এখন 17 বছর মানে 15 বছর যাবৎ সে আমাদের সাথে ছিল। এখানে হচ্ছে গাড়ি চালানোর কাজ করে। লেখাপড়া করে কি? লেখাপড়া এবার এসএসসি পরীক্ষা দিছে। আপনার লেখাপড়ার পাশাপাশি কাজকর্ম করতো। পড়াশোনা কোথায় করতো? পড়াশোনা করতে হয় যে আমাদের সিংড়া দমদমা পাইলট স্কুল কলেজে।